দুরূদ এবং সালাম বর্ষিত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি আমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পাশাপাশি এটা মুহররম মাস চলছে, মুহররম মাস, এ সংক্রান্ত কয়েকটি কথা বলা হবে খুতবা শেষ দিকে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডেকেছেন, আহ্বান করেছেন। আমাদেরকে আল্লাহ অনেক সময় বলেছেন রিজিকের দিকে, আমরা যেন আমাদের জীবিকা নির্বাহের দিকে যাই, আমরা রিজিক সন্ধান করি পৃথিবীতে। আবার কখনো বলেছেন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আবার কখনো বলেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও, আবার বলেছেন তোমরা আল্লাহর দিকে দৌড়াও। তো এক একটি বিষয়ের দিকে ডাকার সময় আল্লাহ তাআলার শব্দ চয়নগুলো ছিল এক এক রকম। যখন আল্লাহ বলছেন যে ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীর উপর বিচরণ করো রিজিকের সন্ধানে, এখানে আল্লাহ বলছেন ফামশু, তার মানে তোমরা হেঁটে হেঁটে যাও, আস্তে আস্তে যাও। জীবিকার জন্য এটা তাড়াহুড়ার দরকার নেই। যখন তোমরা দুনিয়ার পিছনে যাবে, তোমাদের রিজিকের সন্ধানে যাবে, তখন তোমাদের চলার গতি হবে ফামশু মাসি, মানে আস্তে আস্তে ধীরে ধীরে। তো আল্লাহ যখন আবার বলছেন যে আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে, তখন আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে আল্লাহ আগে বলছেন রিজিকের সময় কি বলছেন, তোমরা আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে। আর যখন আল্লাহর জিকিরের কথা আসছে তখন আল্লাহ কি বলছেন ফাসআউ, মানে তোমরা দৌড়াও। আর আল্লাহ যখন আবার জান্নাতের কথা বলছেন, আল্লাহর ক্ষমার কথা বলছেন, যেটা আমি যে আজকে আমার খুতবার বিষয়বস্তু, যে আয়াতের তাফসীর, এখানে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা দ্রুত বেগে দৌড়াও। খালি দৌড়ানো না, এখানে দৌড়ানোর গতি হবে আরো কি, খুব দ্রুত বেগে দৌড়াও। কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আবার আল্লাহ যখন বলছেন তোমরা আল্লাহর দিকে যাও, তখন আল্লাহ অন্য একটা শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা পালিয়ে যাও। মানে যখন পালানোর সময় দৌড় দেয় তখন গতি কেমন থাকে, তোমরা আল্লাহর দিকে পালিয়ে বেরাও, পালিয়ে যাও। তাহলে আমরা পাইলাম আল্লাহ যখন আমাদেরকে বলছেন তোমরা রিজিকের সন্ধানে যাও, তখন আল্লাহ বলছেন ফামশু, মানে আস্তে আস্তে যাও। আবার যখন বলছেন নামাজের দিকে, জিকিরের দিকে, তখন বলছেন তোমরা দৌড়ে যাও আল্লাহর জিকিরের দিকে। আবার যখন ক্ষমা এবং জান্নাতের দিকে আল্লাহ বলছেন, তখন বলছেন ওয়াসারিউ, তোমরা খুব দ্রুত বেগে যাও। আর আল্লাহ যখন নিজের দিকে ডাকছেন তখন বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পালিয়ে যাও। তো যে জিনিসের মূল্য যেরকম, চলার গতি সেরকম। তো আমাদের আজকে আয়াত আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা খুব দ্রুত বেগে যাও তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে। এবং আরো কিসের দিকে? ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো তখন এক আরবি বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা তো মুহাম্মদ বলতে বুঝতো না, বেদুইন বলছে এই মুহাম্মদ বলো তো, যদি আসমান এবং জমিন শুধু জান্নাতেই ডেকে নেই, জান্নাতের প্রশস্ততায় আসমান এবং জমিন পর্যন্ত হয়, তাহলে আল্লাহ জাহান্নাম কোথায় রাখছে? তো জাহান্নাম কোথায় গেল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, যখন দিন আগমন করে তখন রাত কোথায় থাকে? এখন আমরা জানি যখন রাত আমেরিকা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যখন দিন আগমন করে তখন রাত কোথায় থাকে? তো যে আল্লাহ এই এক একটা এট এ টাইম এখন দিনকে
এক জায়গায় রাখছেন এবং রাতকে আরেক জায়গায় রাখছেন, সে আল্লাহ জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত হলেও জাহান্নামকে আল্লাহ আরেক জায়গায় রেখেছেন। এই যে জান্নাত, এত বিশাল জান্নাত, এটা তো আমাদের বাপদাদার বাড়ি, তাই না? আমাদের আদম আলাইহিসসালাম, আমাদের পিতা, সর্বপ্রথম তিনি জান্নাতেই ছিলেন। তারপর শয়তান যা হোক, যেভাবে হোক, জান্নাত থেকে কী করেছে, তাড়িয়ে দিয়েছে। তো এই জান্নাত আল্লাহ কাদের জন্য প্রস্তুত করেছেন? এত বিশাল জান্নাত আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন, সে জান্নাতকে তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ ভীরু, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাদের জন্যই কিন্তু জান্নাত প্রস্তুত করা হয়েছে। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, বিভিন্ন আলেম সালাফরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তলক ইবনে হাবিব রাহিমাহুল্লাহ একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে, আল্লাহ ভীরুতা হচ্ছে আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, আনুগত্য করবে, আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূরের উপর, নূরের মাধ্যমে। এই যে আপনারা ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা করেন, কোরআন তেলাওয়াত করেন, এটা আপনার কি মনে হয় যে আপনার ক্ষমতা আছে, আপনি একটা সুঠাম দেহের অধিকারী, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এই জন্য আপনি পারছেন? আপনার মতো বা আপনার চেয়ে আরও শক্তিশালী মানুষ ঘুরে বেড়াচ্ছে, ওদের তৌফিক হয় নাই প্রথম কাতারে আসার, ফজরের সময় মসজিদে যাওয়ার তৌফিক হয় নাই, আল্লাহ তৌফিক দেয় নাই। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি এমন এক বান্দা, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এজন্য এখানে নিয়ে আসছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আমরা প্রতি নামাজে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। আমরা যে ইবাদত করি এটা আপনার দেওয়া তৌফিক অনুযায়ী, আমার ক্ষমতা বলে না। শয়তান এটাই এখানেই ভুল করেছিল। শয়তান মনে করেছে আমি ইবাদত করি আমার ক্ষমতায়। তো তাকওয়া হচ্ছে আপনি আল্লাহর দেওয়া তৌফিকে আপনি আল্লাহর ইবাদত করবেন এবং আল্লাহর থেকে আপনি নেকির আশা করবেন। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন তাকওয়া কি? উবাই বিন কাব বললেন, তাকওয়া হচ্ছে, খলিফা আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হেঁটেছি। তারপর বললেন, আপনি কীভাবে হেঁটেছেন? তখন বলছেন, আমি কাপড়কে খুব গুটিয়ে নিয়ে হেঁটেছি যাতে করে কাঁটার সাথে লেগে না যায়। তখন উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া, যে আপনি চলাচলের ক্ষেত্রে এরকম সতর্ক হয়ে চলাচল করবেন পৃথিবীতে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, মা জালাতিত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালাল মাখাফাতাল হারাম। তাকওয়া, আল্লাহর ভয় মুত্তাকিদেরকে এমন ভাবে পরিচালিত করেছে যে তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল কাজকে ছেড়ে দিয়েছে, যদি আমি হারামে পড়ে যাই। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা সুম্মুল মুত্তাকিন, এদেরকে মুত্তাকি বলা হয়। কেন বলা হয়? লিআন্নাহুম ইত্তাকাউ মা লা ইত্তাকা, কারণ তারা এমন সূক্ষ্ম বিষয় থেকে বেঁচে থাকে, সাধারণত মানুষ এগুলো থেকে বেঁচে থাকে না, কিন্তু মুত্তাকিরা বেঁচে থাকে। যেমন আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই আপনারা বুঝবেন যে মুত্তাকিরা কীরকম। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি দেখলাম এক বাচ্চা দাড়িপাল্লা থেকে দাড়িপাল্লার উপরে যে ধুলাবালি লেগে আছে এগুলো মুছে দিচ্ছে একটা নেকড়া দিয়ে। আমি বাচ্চাকে বললাম যে তুমি ধুলাবালি মুছছো কেন? তো ওই বাচ্চা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহকে উত্তর দিয়েছিলেন যে আমি চাই না আমার থেকে যারা জিনিস ক্রয় করবে ক্রেতা, এদেরকে রাস্তার ধুলাবালি ওজন করে দিয়ে দিই। মানে আল্লাহর ভয়টা কতটুকু যে আমি চাই না পণ্যের সাথে রাস্তার ধুলাবালি কি হয়ে যাক,
ওজনে চলে আসুক, এজন্য আমি ধুলাবালি মুছে ফেলছি। একদিন ইমাম আহমদ, ইমামু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এক মহিলায় আসলেন, এসে জিজ্ঞেস করলো, আচ্ছা অনেক সময় রাজার সৈন্য সামন্তরা, সৈন্যবাহিনীরা তারা বিশাল মশালের দল নিয়ে যায়, মশাল নিয়ে যায়, আর সৈন্যবাহিনীর দল অনেক লম্বা, মানে যাচ্ছে একের পর এক যাচ্ছে মশাল নিয়ে। তো আমি যদি এই মশালের আলোতে সুতো দিয়ে কাপড় বুনাই তাহলে কি আমার জন্য বৈধ হবে? আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন যে শহরে লাইট থাকে না, সরকারি লাইট, যে লাইটগুলো আছে, তো এই লাইটের আলোতে কি আমার জন্য কোনো কাজ করা বৈধ হবে? এরকম একটা প্রশ্ন, যে অনেক সময় রাজা সৈন্যবাহিনী যাচ্ছে, বিশাল দল তাদের, তো তারা মশাল নিয়ে যাচ্ছে, এখন এই মশালের আলোতে আমি কি সুতো দিয়ে কাপড় বুনাতে পারবো? তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই মহিলার তাকওয়া দেখে কেঁদে দিলেন, যে কতটুকু আল্লাহর ভয় থাকলে এরকম প্রশ্ন করতে পারে। তো ইমাম আহমদ বললেন, এই মহিলা তুমি কার কি হও? তখন বললেন, আমি বিশর লাহাফির বোন হই। তো বললেন যে যেহেতু তোমার তাকওয়া এত এই লেভেলের, তোমার প্রয়োজন নাই, তোমার প্রয়োজন নেই ওই আলোতে কাজ করার। ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে আল ওয়ারা। ইবনে আবি দুনিয়া অনেক আগে লিখেছেন। এই বইয়ে তিনি এরকম অনেক ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে এক মহিলা করছে, ওই আটা গুলছে, রুটি বানাবে, পানি দিয়ে আটা গুলছে। এমন সময় সংবাদ আসছে যে তার স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই। এই সংবাদ পাওয়ার সাথে সাথেই ওই আটা থেকে তার হাতকে উঠিয়ে নিয়েছে পাত্র থেকে। তারপর বলছে যে এই আটা এখন শুধু আমাদের না, কারণ এই আটার মধ্যে মানুষের হক জড়িয়ে গেছে। এখন আপনারা বুঝতে পারছেন কিভাবে? তার মানে যতদিন তার স্বামী বেঁচে ছিল, ওই আটা বা সম্পত্তি ওই মহিলা এবং তার সন্তানের ছিল, কিন্তু স্বামী মারা গেছে, তখন এই সম্পত্তি কি হয়ে গেছে? এটা অরিজিনাল হয়ে গেছে। সুন্দর বলেছেন, এটা অরিজিনাল হয়ে গেছে। এখন এটা বন্টন হবে, এটা শুধু এখন ওই মহিলার বা সন্তানের না। তো যখনই শুনছে স্বামী মারা গেছে, তখনই হাত উঠিয়ে নিয়েছে যে এই আটা এখন শুধু আমাদের না, এই আটা এখন সবার মাঝে বন্টন করা হবে, মিরাস হিসাবে, ওয়ারিশ হিসাবে। তো তাকওয়ার লেভেলটা কোন দিকে? এগুলো তো আপনারা বলবেন যে এগুলো তো অনেক আগের কাহিনী, কিন্তু এই যে আপনারা যারা সৌদি আরব হজ বা উমরা করতে গিয়েছেন বা থেকেছেন, হয়তো বা চিনেন আব্দুল মুহসিন বিন কাসেম, মসজিদ নববীর ইমাম এবং খতিব আব্দুল মুহসিন বিন কাসেম। আব্দুল মুহসিন বিন কাসেম এরা পারিবারিকভাবেই কিন্তু ইনি কিন্তু মসজিদ নববীর খতিব, একজন অনেক বড় মাপের আলেম। তো পারিবারিকভাবেই ওরা শিক্ষিত। ওনার দাদা ছিল আব্দুর রহমান। ইবনু তাইমিয়ার যে ফতুয়া সমগ্র 37 খণ্ড, এটা সংকলন করছে ওনার দাদাই আব্দুর রহমান। তো ওনার যে ওয়াইফ, মানে আব্দুল মুহসিন বিন কাসেমের দাদি, এই মহিলার নাম ছিল নাওরা। তো এই মহিলার জীবনী পড়তে গিয়ে আমি অবাক হয়েছিলাম যে এই মহিলা কোনোদিন টেইলার্সের দর্জির দোকানে কাপড় বানাই নাই, এটা অনেকে করে থাকে, কিন্তু সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে হাতের আংটি পর্যন্ত কোনোদিন স্বর্ণাকারের দোকানে বিক্রি করেনি। কারণ যদি স্বর্ণাকার আঙ্গুলের মাপ জেনে চাই, যে মহিলা চিকন না মোটা, ওর আঙ্গুলের গঠন কেমন, যদি জেনে যায়, এই ভয়ে হাতের আঙ্গুলের আংটি বা হাতের বালা স্বর্ণাকারের দোকানে বিক্রি করে নাই। বিক্রি করেছে ভেঙ্গে, সরাসরি দেয় নাই। তো একদিন তারই মেয়ের জামাই মারা গেছে, উনি রিয়াদে গেলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে গিয়েছেন। 2 দিন থেকে আবার চলে আসছে। অনেকেই প্রশ্ন করছে যে আপনার মেয়ের জামাই মারা গেছে, জামাতা মারা গেছে, আপনি থাকবেন কয়েকদিন, আপনার মেয়েকে একটু সান্ত্বনা দিবেন, আর আপনি 2 দিন থেকে চলে আসলেন। এই মহিলা উত্তর দিয়েছে যে আমি চাই না এতিমদের সম্পদ চা এবং বিস্কুট খেয়ে শেষ হয়ে যাক, কারণ আমি যতদিন ওইখানে থাকি ততদিন মানুষ আমার সাথে দেখা করার জন্য আসে, মেহমান, আর আসলে একটু চা দিতে হয়, 2টা বিস্কুট দিতে হয়, খাবার দিতে হয়, আর এগুলো তো খাবারগুলো এতিমের এখন
ওদের বাবা মারা গেছে, তো যতদিন আমি থাকবো সেখানে মেহমান আসতেই থাকবে। সুতরাং আমি চাই না যে আমার কারণে এতিমদের সম্পদ চা এবং বিস্কুট খেয়ে শেষ হয়ে যাবে, এটা আমি চাই না কখনো। এজন্য চলে আসছি। ওনার এক নাতনি একদিন বলছে, আমি একদিন দাদির কাছে গেলাম, দাদি আমাকে বললেন যে আমার এক খুব পরিচিত ঘনিষ্ঠ এক লোক আসছিল, এসে বলল তার ছেলেকে বিয়ে করিয়েছে। এতটুকুই বলেছে। তা আমিও আর পাল্টা প্রশ্ন করিনি, কোথায় বিয়ে করালে, দেনমোহর কত, খরচ কত হয়েছে, কয়জন মেহমান দাওয়াত দিয়েছিলে, কেমন কি, আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি। কারণ এইগুলো জিজ্ঞেস করলে আখিরাতে আমার কোনো উপকারে আসবে না। যতক্ষণ জিজ্ঞেস করবো এতক্ষণে আমি তাসবিহ তাহলিল পড়তে পারবো। মানে তাদের তাকওয়া লেভেলটা কোথায় ছিল! আল্লাহু আকবার। এরা হচ্ছে মুত্তাকি। এদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। এখন এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এগুলো এই জামানাও আছে। আমার এক পরিচিত একদিন বলছে যে অনেক সময় থাকে, ওই পরিচিত আপনার পাবনারই লোক আমাকে একদিন বলছে যে অনেক সময় অফিসের টেলিফোন কিন্তু ভুল কর্মে আমি বাসায় ফোন দিয়ে দিই, এটা কি আমার জন্য জায়েজ হবে? না, এটা জায়েজ হবে না। পরে কয়েকদিন পর বলছে যে আজহার ভাই, আমি টেলিফোন বাদ দিচ্ছি, অফিসের টেলিফোন আমি ব্যবহার করি না। এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনাকে এগুলো থেকে বিরত রাখবে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে কারা বেঁচে থাকবে? যারা বড় বড় বিষয়গুলো থেকে বেঁচে থাকে। একজন হারাম কাজে জড়িত, সে আসে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন যে এক ব্যক্তি হাসান বাসরিকে যায় বলছে যে আমার আম্মু বলছে আমি যেন আমার ওয়াইফকে তালাক দিয়ে দিই। এখন তো বাবা মার কথা শুনতে হবে, মায়ের কথা শুনতে হবে, তা আমি কি আমার মায়ের আনুগত্য করব? হাসান বাসরি বলছেন যে তুমি কি এই কথা ছাড়া তোমার মায়ের সব কথাই শোনো? মানে এমন কি বিষয়টি যে তোমার মায়ের সব কথাই শোনো, শুধু এই একটা কথা শোনার বাকি আছে, তাইলে তুমি আমল করতে পারো। আর দেখা যাচ্ছে প্রতিদিন তুমি তোমার মায়ের অবাধ্য হচ্ছ, কথা শোনো না। এখন যখন বলছে বউকে তালাক দিতে, এখন আমার কাছে আসা ফতোয়া জিজ্ঞাসা করতে যে তালাক দেবো কিনা। তো যে এরকম হয় যে সব কথাই শোনো তুমি, তাহলে কি করবে? তার তালাক দিয়ে দাও। একজন ফরজ নামাজ পড়ে না। সেদিন আমি শুনতেছি, মানে বলতেছে যে আপনি কেমন? বলছে আমি অনেক নামাজ পড়ি। তো নামাজ কয় ওয়াক্ত? তো বলছে আমি ফরজ তো পড়ি না, সুন্নত নামাজ বেশি বেশি পড়ি। আমি ফরজ পড়ি না কিন্তু সুন্নত অনেক পড়ি। তো বলছে যে তাহলে এটা কেমন হয়ে গেল? কোন আপনি নিশ্চিত থাকেন আমি অনেক ভালো মানুষ, আমি অনেক সুন্নত পড়ি। কিন্তু ফরজ কি? ফরজ কয় ওয়াক্ত বলতেই পারে না। কয় রাকাত নামাজ দিনে ফরজ, এটা কি সে বলতেই পারে না, কারণ সে তো ফরজ পড়ে না বেশি। সে কি পড়ে? সুন্নত পড়ে। একদিন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনার কাছে ইরাক থেকে এক ব্যক্তি আসছে। ইরাক থেকে এক ব্যক্তি এসে বলতেছে যে আচ্ছা, হজ করা অবস্থায় হজ্জের সফরে কি মশা মারা যাবে? তো ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ধমক দিয়েছেন। ধমক দিয়ে বলছেন যে তোমরা রাসূলের নাতিকে হত্যা করছো, আর এখন ফতোয়া জিজ্ঞেস করছো যে মশা মারা যাবে কিনা। রাসূলের নাতিকে হত্যা করে নাই শিয়ারা, তারাই হত্যা করেছে যেটা মহরম মাস। তা যে এখানে তো পাবনা বা অন্য জায়গায় এরকম হয় না। আমি ঢাকা ছিলাম, লেখাপড়া করতাম ঢাকায়, তখন দেখেছি যে কি অবস্থা ওদের। ওরাই কিন্তু মারলো, ওরা মেয়ের এখন কি বলে, ওরা এখন আবার সুখ পালন করে। সেদিন ঢাকা গিয়েছিলাম, একজন আমাকে ফতোয়া জিজ্ঞাসা করছে যে মহরম মাসে কি বিয়ে করা যাবে? আমি বললাম এরকম প্রশ্ন তো আমি কোনদিন শুনিনি, মহরম মাসে বিয়ে করা যাবে কিনা। বলছে না, মহরম মাস এটা সুখের মাস, দুঃখের মাস। এই মাসে রাসূলের নাতিকে শহীদ করা হয়েছে, এই মাসে তো আনন্দ করা যাবে না। তো বিয়েটা একটা আনন্দের বিষয়, তো এই মাসে বিয়ে করা যাবে না। এই প্রশ্নগুলো কারা করে? শিয়ারা করে। তো ওরাই কিন্তু কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে মেরেছে। আজকে তারাই আবার প্রশ্ন করে যে বিয়ে করা যাবে কিনা। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না এখন। তো ইবনু ওমরকে বললেন যে ইবনু ওমর তাদেরকে বললেন তোমরা রাসূলের নাতিকে মেরেছো, মানুষ হত্যা করেছো তোমরা, আর এখন ফতোয়া জিজ্ঞেস করছো যে মশা মারা যাবে কিনা। এটা হচ্ছে ওরকম এক ব্যক্তি মদ খায়, তো আবার ফতোয়া জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি যে মদ খাই, মদ কি বাম হাতে খাওয়া যাবে?
মদ বাম হাতে খাওয়া যাবে কিনা ফতোয়া জিজ্ঞেস করছে। এগুলো আপনারা এখন চিন্তা করেন যে তাকুয়া দেখাচ্ছে সে, যে মশা মারা যাবে কিনা, বাম হাতে মদ খাওয়া যাবে কিনা, এগুলো হচ্ছে তাকুয়া ওদের, অথচ সে হারাম করছে, স্পষ্ট হারাম। তো আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে, অনেকে আছে এরকম যে আমাদেরকে, বিশেষ করে কিছু মানুষের আছে অ্যালার্জি, হুজুরদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে। সেদিন আমাকে একজন বলছে যে আচ্ছা হুজুর, আপনারা যে মাদ্রাসা চাকরি করেন, মাদ্রাসা থেকে জাকাত নেওয়া যাবে? অথচ ও নামাজ পড়ে না। যে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে ও কি করে না, ও নামাজও পড়ে না, জাকাত নিজে দিবে না, অথচ হুজুরকে ফতোয়া জিজ্ঞেস করে জাকাত দেওয়া যাবে কি না মাদ্রাসায়। তো আমরা এই যে তাকওয়ার বিষয়গুলো যেগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকবো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে। কিন্তু আগে উচিত হচ্ছে আমাদেরকে বড় বড় পাপ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে বেঁচে থাকা, তারপরে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। তো তাকওয়া বলছিলাম, তাকওয়া আল্লাহ জান্নাতকে প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন এখানে পরে আয়াতে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো মুত্তাকি হচ্ছে কারা? যারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এখন আপনার কাছে টাকা আছে 1000, আপনি 10 টাকা দেন। কখনো টাকা থাকবে 100, তো 1 টাকা দেন। কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় কি করা? দান করা। যখন বেশি থাকবে বেশি দিতে হবে, যখন কম থাকবে তখন কম দিতে হবে। কিন্তু দান এটা সবসময় যেন কি থাকে, একটা জারি থাকে। দৈনন্দিন একটা সদকা, প্রতিদিন একটা সদকা। বেশি না পারেন 2 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা সবসময় করা হয়, যদিও তা কম হয়। আপনি মন চাইলো একদিন 10 পৃষ্ঠা কোরআন পড়লেন, আবার 10 দিন পড়লেন না, এর চেয়ে প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন, এটাই ভালো। আপনি একদিন তাহাজ্জুদ পড়লেন 8 রাকাত, 11 রাকাত, কিন্তু আবার কি 1 সপ্তাহ পড়লেন না, এর চেয়ে ভালো আপনি প্রতিদিন কি করেন, 2 রাকাত করে পড়েন, সমস্যা নেই, 2 রাকাত করে পড়েন, তবে যেন সেটা সবসময় কি থাকে, কন্টিনিউ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কানা আমালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমা। রাসূলের আমলগুলো ছিল কি, সর্বদাই। ওয়া কানা ইযা আমিলা আমালান আসবাতা। রাসূল যখন একবার কোনো আমল শুরু করতেন তা সব সময় তিনি করতেই থাকতেন, সর্বদাই করতেই থাকতেন, প্রতিদিন করতেন তিনি আমলগুলো। এজন্য দান সদকা এটা আপনি করবেন, প্রতিদিন করেন, কম হলেও সেটা প্রতিদিন যেন আল্লাহ রাস্তায় একটা অংশ নির্ধারণ থাকে, এটা চেষ্টা করতে হবে। সদকা এমন একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খায়র। যে ব্যক্তি জোড়ায় জোড়ায় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে তাকে জান্নাতে ডাকা হবে যে আব্দুল, এ আল্লাহর বান্দা তুমি এদিকে জান্নাতে প্রবেশ করো। তারপর রাসূল বলছেন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। যে ব্যক্তি নামাজি হবে তাকে জান্নাতের নামাজ নামে একটা বিশেষ কি থাকবে, গেট থাকবে, ওই গেট দিয়ে ডাকা হবে। আচ্ছা বলেন তো, মুসলিম মানেই তো নামাজ পড়তে হবে, তাই না? এই হাদিসের আলাদাভাবে কেন বলা হলো যে যারা নামাজি হবে ওদেরকে নামাজের গেট দিয়ে ডাকা হবে? এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যারা নফল নামাজ কি করবে, বেশি বেশি পড়বে, যারা নফল সালাত বেশি বেশি আদায় করবে। তো ওমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। আর যারা মুজাহিদ হবে, যারা জিহাদ করবে, তাদেরকে জিহাদের একটা বিশেষ দরজা দিয়ে জান্নাতে আহ্বান করা হবে, ডাকা হবে যে আল্লাহর বান্দা তুমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। আর যে ব্যক্তি বেশি বেশি সিয়াম পালন করবে, রোজাদার হবে, তাকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা। আর যে ব্যক্তি দানশীল হবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে জান্নাতে সাদাকার বিশেষ দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে, ডাকা হবে।
এই হাদিস শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন দুরুরা। আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, একই ব্যক্তিকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা জরুরি না। কারণ আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? জান্নাতে ঢোকা। তো সব দরজা দিয়ে ঢুকতে হবে? দরজা আছে 8টা, আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করলেই হলো, আলহামদুলিল্লাহ। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো প্রকৃত সফল কাম। তো মূলত উদ্দেশ্য হচ্ছে জান্নাতে আমাদের প্রবেশ করা, সকল দরজা দিয়ে প্রবেশ করার উদ্দেশ্য না। তাও বকর রাসূলকে সেটাই বললেন যে আল্লাহ রাসূল, একই ব্যক্তিকে, একজন মানুষকে জান্নাতের সকল দরজা ডাকবে, এটা আবশ্যক না, এটা জরুরি না যে এক ব্যক্তিকে ডাকতে হবে। এদিকে সিয়ামের দরজা বলছে, রাইয়ান বলছে এদিকে আসো, তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। এদিকে জিহাদের দরজা বলছে তুমি এই দিক দিয়ে প্রবেশ করো। সদকা দরজা বলছে এদিক দিয়ে প্রবেশ করো, এটা আবশ্যক না। তারপর আবার বলছেন আবু বকর, ফাহাল ইদুআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। আল্লাহ রাসূল, তারপরও কি এমন কোনো ব্যক্তি আছে যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে? আল্লাহু আকবার। আবু বকরের স্বপ্ন কেমন দেখেন, আমাদের স্বপ্ন কি? কোনো মতে জান্নাতে ঢোকা। আবু বকরের স্বপ্ন হচ্ছে কাল জান্নাতে ঢোকা না, আমাকে জান্নাতের সকল দরজায় ডাকুক, আমি এটা চাচ্ছি। সেটাই আবু বকর বুঝাইলেন যে আল্লাহ রাসূল, এমন কেউ কি আছে পৃথিবীতে যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে? আবু বকরের হিম্মত কেমন! তো রাসূল বললেন, নাম, হ্যাঁ এমন ব্যক্তি আছে, ও আরজু আন তাকুনা মিনহুম। আর আবু বকর, আমি মনে করি তুমি সেই ব্যক্তি অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সাহাবাদের হিম্মত কেমন ছিল! ওই যে এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করলেন, ওই অজুর পানি দিতেন। রাসূল বললেন, তুমি চাও, কি চাইবা? তুমি কি চাইবার চাও? আমি আপনি হলে কি চাইতাম? হয়তো বা বলতাম দোয়া করেন, এটা ওটা করেন। কিন্তু ওই সাহাবী কি চাইছিলেন আপনারা কেউ জানেন? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, রাসূলের সাথে জান্নাত, শুধু জান্নাত না। ওই সাহাবী বলছে যে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, শুধু জান্নাত না। চিন্তা করছেন মানে সাহসটা কত, হিম্মত কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম, তাই না? যা জান্নাতে, যার সুপারিশ ছাড়া জান্নাতে দরজা খুলবে না, আল্লাহ কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া। সবচেয়ে উঁচু স্থানে যে মাকাম মাহমুদ যে পাবে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সাহাবী বলছে যে আমি খালি জান্নাত না, বরং আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। মানে ওদের স্বপ্নগুলো, ওদের হিম্মতগুলো কেমন ছিল! যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এই সাদকা সম্পর্কে, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, একদিন বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওম সাইমান। রাসূল বললেন যে তোমাদের মধ্যে আজকে কেউ কি সিয়াম পালন করেছে, রোজা রেখেছে? ক্বালা আবু বকর আনা। আবু বকর বললেন, হ্যাঁ আমি সিয়াম পালন করেছি আজকে। রাসূল আবার বললেন, মান তাবিয়া মিনকুমুল ইয়াওম জানাজা। তোমাদের মধ্যে আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছে, আজকে জানাজার নামাজ পড়েছে, এমন কেউ কি আছে? আবু বকর বললেন যে আনা, আমি আজকে জানাজা পড়েছি। রাসূল আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওম মিসকিনান। আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে মিসকিনকে খাবার খাওয়াইছে? এখানে উদ্দেশ্য সাদকা, খাবার খাওয়ানো অথবা দেওয়া। যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আজকে মিসকিনকে খাবার খাওয়াচ্ছে? ক্বালা আবু বকর আনা। আবু বকর বললেন, আবারও বললেন যে আমি আজকে খাবার খাওয়াচ্ছি মিসকিনকে। রাসূল আবার প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওম মারিদান। তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আজকে রোগী দেখতে গিয়েছিল? ক্বালা আবু বকর আনা। আবু বকর আবারও বললেন, আল্লাহ রাসূল আমি আছি, আমি আজকে রোগীকে দেখতে গিয়েছিলাম। তো কয়টা কাজ? 4টা। রাসূল শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমাদের জন্য। রাসূল বলেছেন, মাজতামা'না ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ। এই 4টি মৌলিক ইবাদত যদি কারো মধ্যে একই দিন একত্রিত হয়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসেও কি আছে? সাদকা। তো মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুত্তাকিরা কি করে? তারা সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে
সর্বাবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা হচ্ছে মুত্তাকিদের এই আয়াতে ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য। তারপর আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আরেকটা আলামত হচ্ছে, সিফত হচ্ছে মুত্তাকিরা রাগ নিয়ন্ত্রণ করে। তারা যখন রাগান্বিত হয় তখন তারা রাগান্বিত সবাই হয়। রাগ আমরা মানুষ হিসাবে আমাদের কি কম বেশি সবারই আছে, কিন্তু মুত্তাকিরা কি করে? মুত্তাকিরা যখন রাগান্বিত হয় তারা রাগ কি করে? নিয়ন্ত্রণে রাখে। এক ব্যক্তি আবু হুরায়রা থেকে বর্ণিত আন্না রাজুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি ক্বালা লা তাগযাব ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগযাব। এক ব্যক্তি রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাকে ওসিয়ত করেন, নসিহত করেন। রাসূল বললেন তুমি রাগ করিও না। তো ওই ব্যক্তি মনে করলো যে আমি বললাম রাসূলকে একটু উপদেশ দিতে, রাসূল আমাকে একটা কথা বললেন তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, বারবার বলতে লাগলেন যে আপনি আমাকে ওসিয়ত করেন, উপদেশ দেন। রাসূল তাকে একই উপদেশ দিলেন যে লা তাগযাব, তুমি কি করো না? রাগ করো না। রাওয়াহুল বুখারী, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তো রাগ এটা কঠিন জিনিস। একটা কথা বলা হয় যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাগ হতে পারে, তো মুত্তাকিদের রাগ কি করে? নিয়ন্ত্রণ করে। আলী ইবনে হুসাইন নামে এক ব্যক্তি ছিলেন, শিয়ারা ওকে তাদের যে 12 জন ইমাম, আলী ইবনে হুসাইনকে একজন ইমাম মনে করে আর কি। তো ওনার তো দোষ নাই। আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন যাকে বলা হয়, তো তিনি আবেদ ছিলেন, তিনি মানুষকে অনেক দান করতেন। এমনকি উনি ধনীও ছিলেন, কিন্তু দান করতেন গোপনে। যখন মারা যায়, যারা গোসল দিচ্ছিল আলী ইবনে হুসাইনকে, দেখা গেল ওনার কাঁধে দাগ, কালো দাগ। তখন পরিবারকে জিজ্ঞেস করলো যে এই কালো দাগ কিসের? তখন বলা হলো যে উনি জীবিত অবস্থায় রাত্রে নিজের পিঠে কাঁধে বোঝা বহন করে তিনি মদিনার 90টা পরিবারের দায়িত্ব ওনার কাঁধে ছিল। মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি খাবার পৌঁছে দিতেন, একটা 90টা পরিবারের। আলী ইবনে হুসাইন, তো উনি একদিন ওযু করছেন, তো এক দাসী পানি ঢালছে এক পাত্র থেকে, উনি ওযু করছেন। হঠাৎ করে পাত্র মুখের উপর পড়ে গেছে। পাত্র পড়ে যাওয়ার পর একটা আঘাত পেয়েছেন তিনি, আলী ইবনে হুসাইন। তো আঘাত পেয়ে তাকিয়েছে দাসীর দিকে, অন্য দৃষ্টিতে তাকিয়েছে। দাসী তো জানে যে এই আলী ইবনে হুসাইন খুব ভালো মানুষ, মুত্তাকি মানুষ, আবেদ গুজার। তো দাসী আল্লাহর আয়াত তেলাওয়াত করছে ওয়াল কাযিমিনাল গায়জ, যে আয়াতটা আমরা এখন বলতেছি আর কি, যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিরা কি করে? রাগ নিয়ন্ত্রণ করে। তো আলী হুসাইন বলছেন যে ঠিক আছে আমি আমার রাগকে থামাইলাম। তো আবার বলছে পরে ওয়াল আফিনা আনিন নাস, পরের অংশ আয়াতের, যে মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিরা মানুষকে ক্ষমা করে দেয়। তো আলী হুসাইন বলছেন যে যা আমি তোকে ক্ষমাও করে দিলাম। তো আয়াতের শেষে আছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তখন আলী হুসাইন বলছে যা আমি তোকে মুক্ত করে দিলাম, তুই এতদিন দাসী ছিল, তোকে আমি কি করলাম? মুক্ত করে দিলাম। মানে আয়াত পড়তেছে আর আলী হুসাইন আমল করতেছে, মানুষকে ক্ষমা করে দেওয়া। এটা একটা